চলুন দেশীয় স্বাদে রান্না করি ওয়ান প্যান প্যাকেজ পাস্তা। এই ওয়ান প্যান প্যাকেজ পাস্তা রান্নার জন্য আমি একটা প্যানে নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং বরবটি। তো পেঁয়াজগুলোকে 4 টুকরা করে এর ভাজে ভাজে আমি একে খুলে নিয়েছি। এই সবজিটার জন্য আমি এখন দিয়ে দিলাম খানিকটা লবণ এবং আগে থেকে কিছুটা তেল আমি এখানে দিয়ে রেখেছিলাম। চুলাটাকে জ্বালিয়ে দিয়ে এখন এই সবজিগুলো নেড়েচেড়ে আমি রান্না করব। তো সবজিটাকে রান্না করতে করতে আমি পুরো নরম করে ফেলবো না, 50 থেকে 60% রান্না করব। দিয়ে দিয়েছি খানিকটা গোলমরিচ। তো এটাকে দেশীয় স্বাদে বলছি এই জন্য, পাস্তা একটা বিদেশি খাবার, কিন্তু আজকে আমরা দেশীয় সবজি এবং দেশীয় কিছু মশলা ব্যবহার করে এই পাস্তাটাকে রান্না করব। আর এটাকে ওয়ান প্যান প্যাকেজ পাস্তা বলেছি এই জন্য, এই পাস্তা রান্নায় আমি শুধু একটা প্যান বা কড়াই ব্যবহার করব, অন্য কোনো কড়াই বা প্যান ব্যবহার করব না, বা এই প্যানটাকে আমি ধোবও না। এর মধ্যে আমি পুরো রান্নার প্রসেসটা শেষ করব। সবজিটা তুলে নিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম। এই ডিমের সাথে এখন আমি কিছুটা লবণ এবং গোলমরিচ মিশিয়ে দিব। তো লবণ এবং গোলমরিচ মেশানো হলে ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে এটা ভেজে নিব। আমার ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে তুলে রেখে দিব। ঠিক ওই একই প্যানে আবার সামান্য সয়াবিন তেল আমি এখানে দিয়ে দিলাম। এই তেলের সাথে এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো একটু ছোটো ছোটো করে কাটতে হবে। এই মুরগি মাংস রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি এখানে রসুন এবং আদা বাটা, দিয়ে দিলাম লবণ। এখন নেড়ে চেড়ে এটাকে আমি কিছুটা সময় নিয়ে রান্না করব এবং এর সাথে অবশ্যই আবারও গোলমরিচের গুঁড়া দিব। তো খুব বেশি সময় রান্না করব না, সামান্য একটু নাড়াচাড়া করব মুরগির গা থেকে যেন একটু কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এ পর্যায়ে এসে আমি এই মুরগির মাংসের সাথে মিলিয়ে দিব কিছুটা টমেটো। তো এই টমেটো বা টমেটো সস পাস্তা রান্নায় খুব জরুরি একটা উপকরণ। এখানে দিয়ে দিলাম অনেকটা লাল মরিচের গুঁড়া। তো এইটা খুব একটা স্পাইসি রান্না হবে, যার জন্য এখানে মরিচটা আমি বারবার ব্যবহার করছি। দিয়ে দিলাম কিছুটা সয়া সস এবং অনেকগুলো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে আমি এর সাথে মিশিয়ে দিলাম। কিছুটা সময় আমি এখানে রান্না করব। রান্না করার পরে আমি অনেকটা পানি এই মুরগির মাংসের সাথে মিলিয়ে দিব। তো এই পানিটা যখন ফুটে আসবে তখন আমি এর সাথে মিলিয়ে দিব আমার পাস্তাগুলো। তো পাস্তাগুলো আমি নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, সেই পাস্তাগুলো আমি কি করব এখন এই ফুটন্ত পানির সাথে মিশিয়ে দেব। তা আমার মুরগি রান্না এবং এই পাস্তা সেদ্ধ হওয়ার কাজটা একটা কড়াইতে একবারে হয়ে যাবে। তো এতে করে আমার সময় বাঁচবে এবং আমার পরিশ্রমও কমে যাবে। তো আমার পাস্তার প্যাকেটে একটা মশলা ছিল, সেই মশলাটা আমি এর সাথে মিলিয়ে দিয়েছি এবং পানিটা শুকিয়ে এই যে পাস্তাটা ঘন হয়ে এসছে এবং আমার পাস্তাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি আগে থেকে ভেজে রাখা ডিম এবং যে সবজিগুলো আমার কাছে ছিল সেগুলো সব এর সাথে মিক্সড করে দিব। সব কিছু আবার একটু নেড়ে চেড়ে তুলে নিব। হয়ে গেল আমার দেশীয় স্বাদে ঝালঝাল ওয়ান প্যান প্যাকেজ পাস্তা। এবং নামানোর আগে আমরা যেটা করব, একটু চিলি ফ্লেক্স, যেটা হচ্ছে শুকনো মরিচের যে টালা গুঁড়াটা, সেটা এখানে মিশিয়ে দেবো। একটা ঝালঝাল স্বাদ এখানে আসবে। অসম্ভব মজার এই পাস্তাটা। তো আপনারা একটু ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।